এদিকে এই বাংলায় কংগ্রেস তৃণমূল আসন রফা, সেটা ঝুলে। বঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করলে তা আত্মঘাতী সিদ্ধান্ত, কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষককে জানালেন প্রদেশ নেতারা। তৃণমূল নয়, বরং জোট হোক বামফ্রন্টের সঙ্গে, এটাই চাইছেন অধীর চৌধুরীরা। রাহুলের ন্যায় যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেস পর্যবেক্ষক জি এ মীর। দিল্লিতে জোট বৈঠকের দিনই রাজ্যে বিধান ভবনে বৈঠকে বসে কংগ্রেস। সেখানে তৃণমূলের সঙ্গে জোটের তীব্র বিরোধিতা করেন প্রদেশ নেতারা। যারা নিজেদের জায়গায় জমি ধরে রাখতে পারে না, তারা বাংলায় আকাশ ছোঁয়ার মতো আসন প্রত্যাশা করছে। অসম পার্বত্য পরিষদের ভোটের ফল তুলে ধরে কংগ্রেসকে এক্স হ্যান্ডেলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি। আসামের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভোটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে 11টা আসনের মধ্যে 12% ভোট পেয়েছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস 22টি আসনে লড়ে 4%-এর কিছু বেশি ভোট পেয়েছে। ভোটের আসন রফানি কংগ্রেস তৃণমূল টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট থেকে। কিন্তু কেন কংগ্রেসকে বাংলার দুটি বেশি আসন ছাড়া সম্ভব নয়, সেই যুক্তি কি সাজাতে আসামের পার্বত্য পরিষদের ফলাফলকে এইভাবে হাতিয়ার করলেন অভিষেক? কংগ্রেস কি ভাবছে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমরা সৌম্য রায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। সৌম্যবাবু, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টকে কিভাবে দেখছেন? দূর কলমি শাকের আবার ক্যাশ মেমো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আছেন কিনা ওটা আগে পরিষ্কার করুন। তো সর্বভারতীয় দল এখন আস্তে আস্তে রাজ্যের দল হয়েছে, এরপরে আঞ্চলিক দল হয়ে মানে জেলার দল হয়ে যাবে। উনি কি বললেন না বললেন তাতে কি এসে যায়? পার্বত্য পরিষদে কোথায় কি একটা আসনে কোথায় তৃণমূল বেশি পেয়েছে? আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক এইসব বিজেপির এজেন্ডাকে এমফাসিস করা। বিজেপির এজেন্ডা যেখানে যেখানে বিজেপির সুবিধা হবে এরকম কথা বলা, তাতে বিজেপি যদি তো হাওয়া পায় তাহলে ওনার অন্যান্য জায়গায় যাত্রাটা একটু কম হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। এগুলো তো আসলে সৌম্যবাবু, সাধারণ মানুষের প্রশ্ন এই মুহূর্তে ঘুরফের, মানে আপনার কানে হয়তো সেই প্রশ্ন এসছে যে জোটের ভবিষ্যৎ তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে কি হবে, কি ভাবছেন আপনারা? কিসের জোট? কে বলেছে জোট? তৃণমূলের সাথে কোনো কংগ্রেসের নেতাকে বলেছেন? সর্বভারতীয় থেকে শুরু করে রাজ্যের কোনো নেতা বা আমরা পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস কর্মীরা আছে কেউ বলেছে তৃণমূলের সাথে জোট হবে? কোথাও সম্ভব? পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নেতা খুন, লুট, পাট, চুরি, দাঙ্গা, পাচার, যাদের নায়ক নায়িকারা সব বসে আছে, তাদের সাথে কংগ্রেস জোট করবে পশ্চিমবাংলায়? এটা তো আকাশ কুসুম কল্পনা। কেউ যদি ভেবে থাকে, কেউ যদি ভাবে, ভাবের ঘরে কেউ যদি চুরি করে বা কোনো সংবাদ মাধ্যম যদি দেখায়, তাতে তো আমাদের কিছু করার নেই। আমাদের কোনো নেতা তো কোনো সময় বলেনি। কিন্তু আবার রাহুল গান্ধীর যে যাত্রা শুরু হচ্ছে সে আজকে থেকে, তারপর সেই যাত্রায় তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে, সেখানে তো মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথা উঠে আসছে। তো সবাইকে আমন্ত্রণ করেছি আমরা, যারা মনে করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপিকে সারা ভারতবর্ষে বিজেপি হচ্ছে এখন একটা ফ্যাসিস্ট শক্তি, সমস্ত সাংবিধানিক জায়গাগুলোকে নষ্ট করেছে এবং ভারতবর্ষে বেকারের সংখ্যা এই পর্যায়ে। তাতে যদি মানুষ মনে করেন, যারা যে রাজনৈতিক দল মনে করবেন যে এই যাত্রায় যাওয়া উচিত, তারা যাবেন, কিন্তু তৃণমূল যেতে পারবে না। তার কারণ তৃণমূলের দাদনটা অন্য জায়গা থেকে আছে। তৃণমূলের সম্ভব না ওই যাত্রায় যাওয়া, বা তৃণমূলের সম্ভব না বিজেপির বিরোধিতা করা। বেশ, বুঝতে পারলাম, আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। সৌম্য রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে।